হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও এক নতুন বাড়ির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। আসুন দেখে নিই আমরা বাড়ির কাজটি কিভাবে করছি। আমাদের এখন টাই বিমের রোডের কাজ চলছে। এই বাড়িটিতে সর্বমোট কি রয়েছে সে নিয়ে আজকে কিছু কথা বলবো। আসুন দেখে নিই। যে আমি সামনে প্রবেশ করতেছি, এটি হলো মেন গেট। বাড়ির একটি ফাঁকা জায়গা। এই জায়গাটিকে আগে সর্বপ্রথমে দাঁড়াতে হবে। এখানে দুই পাশে বসানোর জায়গা থাকবে, এটা মূলত খোলাই থাকবে। এখান থেকে আমাদের এই যে সামনে টাই বিমটি দেখতে পাচ্ছ, এই টাই বিমটি দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে একটি মেন গেট হবে, ওই পাশে একটি জানালা, এই পাশে একটি জানালা, দুই পাশে দুইটি জানালা দিয়ে কাজটি করা হবে। মেন গেটে ঢোকার পরে আমরা পেয়ে যাব ডাইনিং রুম। ডাইনিং রুমটা অনেক বড়। আপনাদেরকে দেখাই, এখান থেকে ডাইনিং রুমটি চলে যাবে একদম শেষ প্রান্তে। এই যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমের পাশ থেকে হবে, আর শেষে ওই বিমের পাশে এটি হলো ডাইনিং, অনেক বড় ডাইনিং। ডাইনিং থেকে আমরা একটা রুম নিচ্ছি, পশ্চিম পাশে একটি রুম। এই রুমের সঙ্গে এই ব্যালকনি দেখতেই পাচ্ছেন, রুমের সঙ্গে একটি থাকছে ব্যালকনি। ব্যালকনিটি অনেক সুন্দর, ঘরের মাপেই করানো আছে, 5 ফিট 4.5 ফিটের ব্যালকনি। তারপরে এই পাশে যাই, এখানে শেষ প্রান্তে আসে আমরা পেয়ে যাব সিঁড়ি। এটি হলো আমাদের সিঁড়ি রুম। 7 ফিট সিঁড়ি রুমটির চওড়াটা নিয়েছি, লম্বা নিয়েছি 12 ফুট। এটি আমাদের হলো সিঁড়ি রুম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সিঁড়ি রুম থেকে তার পাশে আছে, এই পাশে আছে কিচেন রুম। কিচেন রুমটি দেখতে পাচ্ছেন অনেক বড় কিচেন রুম, 8.5 ফিট বাই 8 ফিট বাই 9.5 ফিট কিচেন রুম, অনেক বড় কিচেন রুম। এই পাশে বের হওয়ানোর একটি দরজা পিছন দিকে, আপনাদেরকে দেখাই ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি পিছন দিকে বের হওয়ানোর দরজা। এই দিক দিয়ে সামনে বের হওয়ানো যাবে। এই জায়গাটি ওই মালিকেরই। এই যে বের হওয়ার জায়গার রাস্তাটি রয়েছে, তার পাশেই হলো আমাদের পায়খানা বাথরুম, দেখতে পাচ্ছেন। এই পায়খানা বাথরুম ঢোকার জন্য প্রথম আমাদেরকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। ঢুকে আমরা একটি পেয়ে যাব ইউরিনাল, তার পাশে পেয়ে যাব একটি প্যান্ট, পায়খানার প্যান্ট। তার এই পাশে পেয়ে যাব আমরা স্নান রুম। স্নান রুমটি আপনাদেরকে দেখাই, অনেক বড় রুম, 5 ফিট বাই 8 ফিট, অনেক স্নান রুমটি বড়। স্নান রুম ঢুকে আমরা স্নান রুমে একটি কমোড। এটি হলো পায়খানা বাথরুমের কাজ, দেখতে পাচ্ছেন পুরো পায়খানা বাথরুমের কাজটি কিভাবে করা হয়েছে। তারপরে আবার বেরিয়ে যাই, বেরিয়ে আবার ডাইনিং রুমে। ডাইনিং রুম থেকে আবার চলে যাব একটি বেডরুমে। এই যে পাশের রুমটি দেখতে পাচ্ছেন, এটি একটি বেডরুম। এই রুমটিরও মাপ হলো 12 বাই 15। 12 বাই 15 রুমটির মাপ নেওয়ার কারণ একটাই, আমরা 14-12 করতাম, আর 1 ফিট বাড়তি করে নেওয়া হয়েছে। এই কারণে এখানে নয়তো পায়খানা রুমগুলি বসানোর একটু সমস্যা হচ্ছিল, আর এখানে কিচেন রুমটারও একটি সমস্যা দাঁড়াচ্ছিল, তার জন্য 1 ফিট বাড়িয়ে দেওয়া। তার জন্য 12 ফিট 15 বাই 12 আমি এই রুমটা করেছি। এখান থেকে বেরিয়ে আবার ডাইনিং হল থেকে আবার চলে যাব একটি বেডরুমে। এই রুমটির মাপ হলো 12-14। এই রুমটির মাপ হলো 12-14। সর্বমোট 3টি বেডরুম রয়েছে, ডাইনিং একটি, 2টি ব্যালকনি, সিঁড়ি, পায়খানা বাথরুম, কিচেন রুম সবই রয়েছে। এই রুমটি এর সঙ্গে একটি ব্যালকনি।
এই রুমটির সঙ্গে একটি থাকছে ব্যালকনি। 12-14 রুমগুলিতে 2টি রুমের সঙ্গে 2টি ব্যালকনি থাকতেছে। আর বাড়িতে ঢোকার সর্বপ্রথমেই পাচ্ছি আমরা একটি উঠান, বারান্দা। ওখানে বসানোর 2 পাশে 2টি বসানোর জায়গা থাকতেছে, অনেক বড় জায়গা। বন্ধুরা, সর্বমোট এই নিয়ে আমাদের কাজটি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন টাইমের রডগুলি আমরা কিভাবে বেঁধেছি। এখন প্রায় বাড়ির কাজ হয়ে থাকে, যে কেউ টাইমের রড বাঁধবেন, এইভাবে করে বাঁধবেন, তাতে স্ট্রং বেশি হবে টাইমের। দেখাই পুরো বাড়ির প্ল্যানটি কিভাবে করছি। এই যে আমাদের পায়খানা বাথরুমের রুমগুলি বুঝতেই পারতেছেন। এই পাশে রাস্তা, এই পাশে হলো কিচেন, পাশে একটি বেডরুম, ওই পাশে একটি বেডরুম, বেডরুমের সঙ্গে একটি ব্যালকনি, তার পাশে একটি উঠান বারান্দা রয়েছে। এটি একটি বেডরুম, তার সঙ্গে একটি ব্যালকনি। এই নিয়ে আমাদের কাজ। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত।